নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো কুরকুরে। এর আগে আমি একবার কুরকুরে রেখেছিলাম, সেটি বাসি ভাত দিয়ে বা বেঁচে যাওয়া ভাত দিয়ে রেখেছিলাম। আর আজকে আমি এই কুরকুরেটা একটু অন্যরকমভাবে দেখাবো। এই কুরকুরের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট সুজি, আর এই যে সয়াবিনের গুঁড়ো, এটা সয়াবিনের গুঁড়ো। সয়াবিনটা মানে আমাদের সয়াবিন প্রতি মাসে আনা হয়, সেই গুঁড়োটাকে রেখে দেওয়া হয়। এই যে গুঁড়োটা, এর আগে গুঁড়ো দিয়ে আমি রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি নুন, নর্মাল নুন, ধনেপাতা বাটা, বিট নুন, চাউমিন মশলা, রসুন গুঁড়ো, আদা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, চাট মশলা, লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর সাদা তেল। প্রথমে আমি এখানে নুন ধরিয়ে নিয়েছি, ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি 1 গ্লাস জল, আর একটু দেবো। এই জলের মধ্যে দিয়ে দেবো আমি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা বাটা, চাউমিন মশলা। মশলাটা একটু একটু ভিজে ভিজে হয়ে গেছে। আর দিয়ে দেবো আমি একটু এই রসুন গুঁড়ো। এই গুঁড়োটা আমি বাড়িতেই করেছিলাম, রসুন গুঁড়ো এটা। আদা গুঁড়ো, দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো সয়াবিনের গুঁড়োটা, দিয়ে এর সঙ্গে একটু মিশিয়ে নেব। কি হলো? ফাটা? ফাটা? এবার আমি দিয়ে দেবো সুজি। সুজিটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। এইবার আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে একটু মচমচে হবে। আর দিয়ে দেবো আমি একটু সাদা তেল। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সুজির সঙ্গে। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি একটা এই যে সুজির প্যাকেটটার মধ্যে এই ব্যাটার খানিকটা করে এরকম ভরে নেব। দিয়ে ভালো করে আমি এইভাবে চিকচিকিটা নিয়ে নেব। আর এইখানে আমি একটা কেচি দিয়ে একটা ফুটো করে নেব। আর এদিকে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। এই দেখুন, একটু তেলটা একটু গরম হবে, তা আমি এরকম ভাবে দেবো কুরকুরে। এই দেখুন বন্ধুরা, আমি একটা দেখলাম যেটা গরম হয়েছে, নাকি তেলটা গরম হয়েছে। এবার আমি এইভাবে এই যে চিকচিকির মধ্যে এটা এরকম ভাবে কুরকুরে শেপ করে দিয়ে দেবো। এরকম লম্বা লম্বা দেব। এইভাবে আমি
দিয়ে দেবো। দাঁড়াও। এই দেখুন বন্ধুরা, সব ভাজা হয়েছে আর এইটা হলেই হয়ে যাবে। আমি কিন্তু পরে কাঁচি নিয়ে নিচ্ছিলাম, একভাবে লম্বাভাবে পড়ছিল বলে কাঁচি দিয়ে দিয়ে এই দেখুন এইভাবে আমি এরকম কেটে কেটে দিচ্ছি। এই দেখুন। আর এই কুরকুরেটা ভাজার জন্য আঁচটা জ্বালানিটা হাই রাখতে হবে, নাহলে একটা কিরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। কুরকুরে সব ভাজা হয়ে গেছে। এবার এই কুরকুরেটা আর একটু মুখরোচক করার জন্য, মানে চটপটা করার জন্য আমি দিয়ে দেবো এখানে একটু চাট মশলা আর একটু বিট নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, একটা কড়মড়ে আওয়াজই বের হয়েছে। এই অপু, খেয়ে বল কেমন হয়েছে কুরকুরে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। এই দেখুন বন্ধুরা, ভালো। এই দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। ভালো হয়েছে, মরমরে হয়েছে, দোকানের মতো লাগছে। বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বিভিন্ন রকমের জিনিস দিয়ে কুরকুরে বানাবেন। আমি যেমন আজকে সয়াবিন আর সুজি দিয়ে করেছি, আর এর আগের দিন করেছিলাম বাসি ভাত দিয়ে, আর আজকে করেছি সুজি আর সয়াবিন দিয়ে। দারুণ হয়েছে কুরকুরেটা। আর এই আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। আর আমার ছোট ছেলে খেয়েও বলছে খুব ভালো হয়েছে। তাই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।